যে আমি জোর করে মার্জারের পক্ষে না। মার্জার হ্যাজ টু বি ন্যাচারাল, অথবা যদি কোনো ব্যাংক কলাপস করে যাবে, কিন্তু সেটা ন্যাচারাল প্রসেসেই হবে। ব্যাংক বেঁচে থাকার জন্য মার্জ করতে পারে, অন্য ব্যাংক নিজেকে এক্সপান্ড করার জন্য মার্জ করতে পারে, কিন্তু এটাকে জোর করে মার্জারের পক্ষে আমি না। এটা কাজ করবে না, এটা কাজ করবে না। আর ব্যাংকগুলোর পুনর্গঠনের ক্ষেত্রে এখন চিন্তা করা উচিত, যারা ব্যাংকের প্রকৃত মালিক তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে তাদেরকে দায়িত্বে দেওয়া। সরকারের উচিত পেছন থেকে মনিটর করা, সরকারের উচিত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করে ব্যাংকগুলোকে অর্গানাইজড আনা, কিন্তু মূল দায়িত্বে যারা মূল ইনভেস্টার উদ্যোক্তা তাদেরকে পাঠানো উচিত। মানে এই যে লম্বা সময় স্বতন্ত্র পরিচালকের বলে পাঠিয়ে দিয়ে যে চেষ্টা করা হয়েছে ব্যাংক লোকসান করলো, এর দায় দায়িত্বটা তাহলে আসলে কার আছে? এটার দায় দায়িত্ব দেওয়ার চেয়ে এই সময়ে যেটা হচ্ছিল বা আগের যে ব্যাড লোন ছিল সেটার একটা দায়িত্ব তো আগের ম্যানেজমেন্টের থাকবে। আর এখন যেটা হচ্ছে আমার জানার মতে যেটা কি বলা যাবে, অ্যাসেট ইনভেস্টিগেশন যেটা হচ্ছে সে শেষ। এখন ব্যাঙ্কগুলোকে তার মতো চলতে দেওয়া উচিত। শুধু উচিত হবে ব্যাঙ্কগুলোর পেছনে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রেখে দেওয়া, যারাদের কাজ হবে ব্যাঙ্কগুলো ঠিকমতো চলছে কিনা সেটা দেখা। এখানে বাংলাদেশ ব্যাংকের সরে আসা উচিত হবে ইন্ডিপেন্ডেন্ট আদার পিপলকে দেওয়া। বাংলাদেশ ব্যাংক যেহেতু রেগুলেটর, সে যেন এটার ভিতরে না ঢুকে, সে বাইরে থেকে মনিটর করবে, রেগুলেট করবে, কিন্তু ভেতরে বাংলাদেশ ব্যাংকের লোক রাখার পক্ষে না। আগে তো এই যে জোরপূর্বক মার্জারের সমালোচনা হয়েছে বিগত সরকারের সময় যখন উদ্যোগটি নেওয়া হয়। এখন আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় সেই মার্জার প্রক্রিয়া অনেকটা সামন্তবাদী বিয়ের মতো মনে কর্মকাণ্ড চলছে। এর মধ্যে দেখছি যে কোনো ব্যাংক আপত্তি করছে। কি বলবেন? আমার ধারণা এটা শেষ পর্যন্ত অতটা সাকসেসফুল হবে না, কারণ ব্যাংকটা প্রাইভেট ব্যাংক, কারো না কারো প্রপার্টি, মার্জার হওয়ার সময় সেদিক থেকে আসতে হবে। সুতরাং এটা এখনও খুব সাকসেসফুল হবে না। তবে কোনো কোনো ব্যাংক নিজের স্বার্থে মার্জ করতে পারে। আমি আগেও বলছি, এখনও বলছি, আমি অ্যাগেনস্ট মার্জার না, কিন্তু জোর করে মার্জার হবে না। এটা ইকোনমির জন্য ভালো লক্ষণ না। কেন্দ্রীয় ব্যাংকের মনোভাব যেটা আমরা বুঝবার চেষ্টা করছি, এবং আপনি একটু আগে বক্তব্যে বলছিলেন যে প্রিন্ট মানির ব্যাপারে আসলে আমাদের যেহেতু হাই ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে মার্জারের আওতায় যে ব্যাংকগুলো আসবে তাদের যেহেতু লিকুইডিটি সংকট রয়েছে, রাষ্ট্র কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তাদেরকে তাড়ানোর সহায়তা দিবে। এই যে রাষ্ট্রের তাড়ানোর সহায়তা নিয়ে বাংলাদেশ ব্যাংক যেটি সরবরাহ করবে, এটি কি সমর্থনযোগ্য? মানে সহায়তা লাগবে সেটা আমি মানি, কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের দেশে ব্যাংকের বাইরে কাঁচা টাকা মানুষের পকেটে আছে, মানুষের ঘরে আছে। সেই টাকাগুলো ব্যাংকের মধ্যে আনার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো পরিবর্তন দরকার, নীতির পরিবর্তন দরকার। আমরা যে নীতিতে চলছি এটা কন্টিনিউ করলে মানুষ তার বাসা থেকে টাকাটা ব্যাংকে ঢোকাবে না। সুতরাং সেটা চিন্তা করা উচিত। সেই ক্ষেত্রে তারা সহায়তা দিতে পারে, কিন্তু আমাকে নতুন করে মানি প্রিন্ট করতে হবে না, আমি ব্যাংকিং সিস্টেমের মধ্য থেকে দিতে পারবো। সুতরাং আমার মনে হয় চিন্তাটা সেদিকে যাওয়া উচিত। মার্জারের প্রসঙ্গ যখন আলোচনা হয় তখন আসলে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি আমানতকারী স্বার্থের কথা বলা হচ্ছে, একই সঙ্গে এই যে কয়েকটি ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী কাজ করে, সবাই তো আর অসৎ উপায়ে ব্যাংকিং খাতে নিয়োগ পান নাই। যারা স্বচ্ছ দক্ষ কর্মী ব্যাংকিং প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছেন তারা অনেকেই উদ্বুদ্ধ হয়ে পড়ছেন। ব্যাংকের কর্মীদের স্বার্থের ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? প্রথমত, যদি ব্যাংকের দুর্বল অবস্থায় থাকে, ব্যাংক কিছু কলাপস করবে, কিন্তু এর অর্থ এই না ব্যাংকিং সেক্টর কলাপস করবে। আমি যেটা মনে করি যে ইকোনমি যখন আমাদের যে গ্রোয়িং ইকোনমি, এরকম ইকোনমিতে আরও ব্যাংক লাগবে, আরও ব্যাংকিং প্রচেষ্টা বাড়াতে হবে। সুতরাং ওই ভয়টা, দক্ষ কর্মীদের ভয়টা ওখানে না। চিন্তাটা করা উচিত যে আমি রুগ্ন ব্যাংককে কতদিন বাঁচিয়ে রাখবো এবং তারা নিজেরা প্রচেষ্টা করে উঠতে পারে কিনা। ইকোনমিতে ডিমান্ড আছে, ইনভেস্টমেন্ট ডিমান্ড আছে, সুতরাং তাকে সেভাবে আসতে হবে। কিন্তু সেটা না করে আমি যদি সরকারি খরচে দুর্বল ব্যাংককে ক্রমাগত আরও দুর্বলের দিকে নিতে যাই, সেটা ঠিক হবে না। সুতরাং আমি দক্ষ ব্যাংক কর্মীর জন্য চিন্তিত না, কারণ ইকোনমি বাড়ছে, ব্যাংকিং সেক্টরের প্রসার হবে। প্রশ্নটা হচ্ছে দুর্বল ব্যাংকগুলোকে আমি কতদিন সাকিয়েতে রাখবো, এবং সেটাই উদ্যোক্তাদের, যারা উদ্যোক্তা তাদের প্রচেষ্টা এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব আমি এখনও মনে করি রেগুলেশন মানে এই না যে বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার ব্যাংক বোর্ডে বসবেন, তাহলে এটা রেগুলেশন হবে না, তাহলে এটা ম্যানেজমেন্ট হবে। সুতরাং আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের রেগুলেটর হিসেবে বাইরে থাকতে হবে, ভেতরে যদি কাউকে পাঠাতে হয়
ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে, প্রচুর লোক আছে যাদেরকে ট্রাস্ট করে বলা যায় তোমরা যাও, গিয়ে সেটা দেখো। আমি সেভাবে বলার বলবো। আমার শেষ প্রশ্ন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান আপত্তি করছেন এই মার্জার প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তার অবস্থান স্পষ্ট করছেন যে দুঃখিত, এই ব্যাংকে মার্জারের আওতায় আসবে। এই যে একটি ব্যাংকের আপত্তি, আপনি কিছু ইঙ্গিত করছিলেন জোরপূর্বক, এই যে এক্সিম ব্যাংকের আপত্তিটাকে আপনি কিভাবে দেখছেন? মানে আমি ভেতরের খবরটা জানি না কেন আপত্তি। এটা যদি এই হয় যে ব্যাংক বেরিয়ে আসতে পারবে দুর্বলতা অবস্থান থেকে, তাহলে তো আপত্তি করাটা সঙ্গত। কারণ আমি কেন জোর করে একটা ব্যাংকে এভাবে মার্জ করব, এবং এটা কেওস তৈরি করবে ব্যাংকিং সেক্টরে। সুতরাং আমি মনে করি মার্জারটা স্ট্র্যাটেজিক মার্জার হয় ব্যাংকে, সেভাবে হওয়া উচিত। এটা জোর করে মার্জার করার কোনো সুযোগ আমি দেখি না। আপনাকে অনেক কৃতজ্ঞতা সমাবের জন্য।